আছে, ইউটিউবে ভিডিও বানাই আর কি। তো আপনার ফেসটা এসেছে, ওই জন্য জিজ্ঞেস করছি আপনার অসুবিধা আছে না হাইড করে দেবো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখান থেকে যে ডিস্টেন্সটা দেখাচ্ছে, কি হলো রে ভাই, ম্যাপের কি নেশা হয়ে গেছে নাকি? 2 কিলোমিটার মতো চলে এলাম, রাইডটা এখন ক্যান্সেল করে দিল। ভাই কেন এরকম করে কাস্টমারগুলো, আমি বুঝতে পারি না। 50, 95, 30 কিলোমিটার গেলে আমার একটু লস হয়ে যাবে, যদি একটু বাড়িয়ে দিতেন সুবিধা হতো, আর কিছুই না। ও ভাই ক্যামেরা নিয়ে বসে পড়েছে, কত গাড়ি ধরেছে দেখো। বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 8টার সময়, আর এখন সময় হয়ে গেছে পাক্কা 3টে। তো 7 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, 7 ঘন্টায় ইনকাম হয়েছে। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো গাইস, অন্যদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সিতে কাজ করার জন্য। আজকে 5 থেকে 7 ঘন্টা কাজ করব। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে কত টাকা কি ইনকাম করা যায়, আর আমাকে কোথায় কোথায় যেতে হয়। কালকে তোমরা দেখতেই পেয়েছিলে, কালকে আমাকে কুকুরে কামড়ে দিয়েছিল। তো তার জন্য পায়ে ইঞ্জেকশন দিয়েছে, বাট প্রচুর ব্যথা আছে, গিয়ারটা ঠিকঠাক মতো চেঞ্জ করতে পারছি না। বাট নাও, তোমাদের জন্য আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কাজ তো করতে হবে। আর আজকে তারিখ হচ্ছে 27শে নভেম্বর, আর এখন সময় হয়ে গেছে 7টা বেজে 52 মিনিট। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর তোমরা তো সবাই জানো যে একটা অফলাইন প্যাসেঞ্জারকে নিয়ে যাই, ওই খিদিপুর ডগের ভিতরে ড্রপ করি, 160 টাকা ভাড়া দেয়। তো ওই দাদাকেই পিক আপ করতেই যাচ্ছি, 8টার সময় নিয়ে বেরোবো। একটু আগেই আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে একটু গরম আছে। চলো, দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ওই 30 মিনিট মতো লাগবে। তো চলো ছেড়ে দিই লোকেশানে। আচ্ছা ঠিক আছে, আসছি। চলো, দাদাকে ড্রপ করে দিয়েছি লোকেশানে, আর এখন সময় হয়ে গেছে 8টা 33। দাদা হচ্ছে অনলাইন করে দেবে পরে 160 টাকা। তো চলো দেখি, এখান থেকে আবার ঠিকঠাক কোনো রাইড নিয়ে বেরাতে হবে। তো গাইস, ওখান থেকে বেরিয়ে এলাম, এদিকে 10 মিনিটের মধ্যে একটা রাইড নিয়ে নিয়েছি। এটা আজকের দিনের সেকেন্ড রাইড। এটা হচ্ছে যাবে হচ্ছে রামবাগানের সাইডে, আর ভাড়াটা 120 টাকার উপরে দেখিয়েছে, 126 এরকম সামথিং কিছু দেখিয়েছে। আর পিক আপ ডিস্টেন্স এটা আছে 2.5 কিলোমিটার, 9 মিনিট দেখাচ্ছে। এদিক দিয়ে বেরোবো? আচ্ছা, 12 কিলোমিটার ডিস্টেন্স আছে, 30 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক লোকেশানে। 128 টাকা 21 পয়সা হয়েছে। আমার চ্যানেল আছে ইউটিউবে, ভিডিও বানাই আর কি। তো আপনার ফেসটা এসেছে, ওই জন্য জিজ্ঞেস করছি আপনার অসুবিধা আছে না হাইড করে দেবো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস চলো, প্যাসেঞ্জারকে তো নামিয়ে দিলাম, আর এখন সময় হয়ে গেছে 9টা 28। তো আমাকে কত টাকা দিয়েছে দেখছি, প্যাসেঞ্জারের থেকে কালেক্ট করেছি হচ্ছে 129 টাকা। বাট আমি পেয়েছি কত, লাস্ট রাইডটা দেখে নে, 119 টাকা 25 পয়সা আমি পেয়েছি। 140 টাকা নিউ টাউন আসছে, 16 কিলোমিটার, আর পিক আপটা সামনে আছে। তো একবার সব অ্যাপসগুলো থেকে একবার চেক করে নিই, অনলাইনও হয়ে যায়। লাস্ট রাইডটা কমপ্লিট করার পর 15 মিনিট মতো দাঁড়ানোর পর একটা রাইড নিয়ে নিয়েছি। এটা আজকের দিনে 3 নম্বর রাইড। এটা নিয়েছি হচ্ছে উবের থেকে, যাবে হচ্ছে টালিগঞ্জ। আর ওই পিক আপ ডিস্টেন্সটা ওই 800 মিটার মতো আছে। তো প্যাসেঞ্জারকে কল করে নিয়েছি, পিক আপ করতেই যাচ্ছি এখন। আর ভাড়াটার ফেয়ারটা কত, 120 টাকার ওপরেই দেখিয়েছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আর এখন সময় হয়ে গেছে 9টা 40। হ্যাঁ বসুন, 9431। 11 কিলোমিটার রাস্তা আছে, 31 মিনিট সময় লাগবে। 109 টাকা 38 পয়সা আছে। অনলাইন করবেন? দেখি একটু, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, চলো দাদাকে লোকেশানে ড্রপ করে দিয়েছি, আর এখন আছি হচ্ছে লেক গার্ডেনের কাছে। এখান থেকে ভাড়া তো অ্যাভেলেবেল আসছে। তো এখান থেকে আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা যাবো হচ্ছে রাজারহাট। তো এখান থেকে যে ডিস্টেন্সটা দেখাচ্ছে, কি হলো রে ভাই, ম্যাপের কি নেশা হয়ে গেছে নাকি? মাথায় ঢোকে না ল্যাবড়া, ম্যাপটা প্রথমে ভুল দেখালো ভাই। কি বালের মাথা ম্যাপ, ভগবান জানে ক্যান্সেল না করে দেয়। এই দাদা, ম্যাপ এখন আপডেটই হয়নি। 2 কিলোমিটার মতো চলে এলাম, রাইডটা এখন ক্যান্সেল করে দিল। ভাই কেন এরকম করে কাস্টমারগুলো, আমি বুঝতে পারি না, একদমই বুঝতে পারি না। যখন বললাম যে 10 মিনিট সময় লাগবে, তো একটু দাঁড়ালে কি হতো, বা বুকই বা করলো কেন? ভাই
দেখি 2 কিলোমিটারে আবার কত টাকা এক্সট্রা দিয়েছে। 2 কিলোমিটার তো চলে এলাম, কত টাকা দেবে ক্যান্সেলেশন চার্জ? আর দেখছি 7 টাকা দিয়েছে 2 কিলোমিটারে। চলো দেখি এখান থেকে আবার ঠিকঠাক রাইড কখন আসে। একটা বড় রাইড পেলাম, সেটাও ক্যান্সেল করে দিল ভাই। লাস্ট রাইডটা ক্যান্সেল হওয়ার পর গাড়িটা জাস্ট ঘোরালাম, একটা রাইড পেয়ে গেছি। রাইড না, এটা পার্সেল আছে। তো পার্সেলের পিক আপ ডিস্টেন্সটা যেটা একদম সামনেই আছে, জাস্ট 100 মিটারের মধ্যে, এদিক থেকে বাঁ দিকে হবে। আর ফেয়ারটা দেখিয়েছে 178 মতো, নিয়ে যাবো হচ্ছে ট্যাংরার সাইডে। তো চলো পার্সেলটা আগে পিক আপ করে নিই। একটা নতুন বাড়ি হচ্ছে ওর পাশেরটা, সবুজ বাড়িটা, তাই তো? পেমেন্টটা কি করা আছে না ওই দিক থেকে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো পিক আপ করে নিয়েছি, একটা শুধু ব্যাগই আছে, দেখছি। আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 14 কিলোমিটার, 38 মিনিট সময় লাগবে। আর যেতে যেতে কোনো রাইড কি পাবো এখন অনলাইন হয়ে দেখেই নি, যদি রাইড পেয়ে যাই তপসিয়ার দিকে তো রাইড নিয়ে নেবো। এই দিক দিয়ে যাবো তো ভাই, ভুল যাচ্ছি। গোল্ডেন রিট্রিভার তেরে না আসে ভাই, এমনিতে তোর কুত্তার রাশি চলছে ভাই। ওরে এটাই আছে, আবার এখানেও করাতে হবে নাকি এন্ট্রি? আমি যাবো 6D উবের থেকে। আচ্ছা ঠিক আছে, ফাইনালি পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি। টাওয়ারের গন্ডগোল করে দিয়েছিল ভাই, প্রথমে ভুল শুনেছি মনে হচ্ছে, আমি অন্য টাওয়ারে উঠে গেছিলাম। তো এই একটা সমস্যা ভাই, পার্সেল নিলে তো কি হবে, এখানে ঠিকঠাকভাবে মেনশন না করলে ভাই এই একটা প্রবলেম। এখানে তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, 35 মিনিটের মধ্যে এখানে ঢুকে গেছি, বাট এন্ট্রি করে খুঁজতে খুঁজতেই 20 মিনিট বেকার হয়ে গেল। লাস্ট রাইডের ফেয়ারটা দেখিয়ে দিচ্ছি, 178 টাকা দিয়েছে। 14 কিলোমিটার রাস্তা ছিল, আর পিক আপটা তো একদম সামনেই ছিল। তো এখন সময় হয়ে গেছে 11:52। তো চলো দেখি এবার এখান থেকে কতটা দাঁড়ানোর পর আবার নেক্সট রাইড পাওয়া যায়। একটা রাইড নিয়েছিলাম উবেরের, এটা রুবির কাছে 100 টাকা। ফোন করে বলছে যে পার্সেল নিয়ে যেতে হবে, বলছে আমি এভাবেই পাঠাই, কোনো মানে হয়? আমি বললাম না, নিয়ে যেতে পারবো না, আপনি ক্যান্সেল করে দিন। তো ওই রাইডটা তো ক্যান্সেল করে দিয়েছি। তারপরে আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা ইনড্রাইভ থেকে নিয়েছি, যাবো হচ্ছে দমদম রাজবাড়ির কাছে। ওই 14 কিলোমিটার মতো রাস্তা আছে, আমি অ্যাকসেপ্ট করেছি 113 টাকায়, কারণ আছে করার। ব্যাপারটা হয়ে যাচ্ছে ওখান থেকে যদি বাড়িয়ে দিই না, তো ওখান থেকে ওরা কমিশনও কেটে নেবে ইনড্রাইভ। তো আমি ফোন করে বললাম বাড়িয়ে দেওয়ার জন্য, বললো বাড়িয়ে দেবে। পিক আপটা একদম সামনে আছে, 800 মিটার, 2 মিনিট সময় দেখাচ্ছে। গাড়িটা ঘুরিয়ে নেবো তো? 112 টাকায় কী করে দেয়, আমি ওটাই ভাবছি। অনলাইন করবেন না ক্যাশ? চলো গাইস, প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিলাম। 140 টাকা নিয়েছি, আর ডিস্টেন্সটা ছিল 14 কিলোমিটার, 16 কিলোমিটার ছিল না, 14 কিলোমিটারও কম। তো পেয়েছি হচ্ছে 140 টাকা। তার মধ্যে থেকে আমাকে ইনড্রাইভ দিয়েছে 100 টাকা, আর আমি 30 টাকা বাড়িয়ে নিয়েছিলাম, তার মানে 130 টাকা 14 কিলোমিটারে। ঠিকই আছে। আর এখন সময় হয়ে গেছে 12:59। তো একটু দাঁড়িয়ে দেখবো, একটা বড় রাইড নিয়ে এখান থেকে বেরাতে হবে। এখন আছি হচ্ছে দমদম রাজবাড়ির কাছাকাছি। তো এখান থেকে এই দুপুরের টাইমে ভাড়া পাবো তো? তো সব জায়গা থেকে আগে অনলাইন হয়ে যায়, র্যাপিডো, উবের, সব জায়গা থেকে। লাস্ট ভাড়াটা কমপ্লিট করলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা যাব হচ্ছে আন্দুল রোড। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্সটা আছে 1.2 কিলোমিটার, 4 মিনিট সময় দেখাচ্ছে। তো ভাড়াটা 222 টাকার মতো দেখিয়েছে, কিলোমিটারটা ভালো করে খেয়াল করিনি। যদি বেশি কিলোমিটার হয় বাড়িয়ে দেওয়ার জন্য বলতে হবে, কারণ লস করে গাড়ি চালানো যাবে না। এক সেকেন্ড, হেলমেটটা দিচ্ছি। 50-95 30 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, তো ওই জন্য আমি কনফিউজ হয়ে গেছি। আমি 222 টাকা আমাকে দিচ্ছিল দেখাচ্ছে, এবারে ওই 30 কিলোমিটার গেলে আমার একটু লস হয়ে যাবে, যদি একটু বাড়িয়ে দিতেন সুবিধা হতো, আর কিছুই না। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, বাট 30 কিলোমিটার দেখাচ্ছে, আর ভাড়াটা দেখিয়েছিল হচ্ছে 222 কি 30 টাকার মতো। 30 কিলোমিটারে 230 টাকা তো হবে না, আমার মনে হচ্ছে এটা দূর ঘুরে দেখাচ্ছে। তো দেখছি আগে গিয়ে কি আপডেট হয় এখানে। উফ,
এখানেই তো হয়ে গেছে 240 টাকা। ফাইনালি প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। ফেয়ারটা হয়েছিল 240 টাকা, আমাকে দিয়েছে 232 টাকা। আর কিলোমিটারটা যেটা আছে এখানে 25.36, ওখানে যখন দেখাচ্ছিল না 30 কিলোমিটার, ওটা ভুল ছিল। এটা পুরো একদম ডানকুনি কোনা হয়ে একদম ঘুরে দেখাচ্ছিল, বাট আমি বালি দিয়ে মেরে দিয়েছিলাম, তো ওই জন্য শর্টকাট হয়ে গেছে। তো 25 কিলোমিটারে দিয়েছে হচ্ছে 232 টাকা আমাকে, তার মধ্যে প্যাসেঞ্জার আরও 20 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে ওই 250 টাকা পেয়েছি। আর এখন টাইম হয়ে গেছে 2:22। তো এখান থেকে একটু ওয়েট করে দেখি, যদি বাড়ির দিকের কোনো ভাড়া পাই তো ধরে নেব। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 7 থেকে 8 কিলোমিটার হবে। তো একটু ওয়েট করে দেখেই নি, এমনি কেন যাব। তো চলো দেখি কতক্ষণে পাওয়া যায়। ফার্স্ট প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, 10 মিনিটের মধ্যে আরেকটা রাইড নিয়ে নিয়েছি। এটা যাব হচ্ছে সালকিয়া। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করতেই যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্সটা ওই 700 মিটার মতো ছিল, আর ভাড়াটা দেখিয়েছে ওই 9.5 কিলোমিটারে 85 টাকার মতো। লোকেশানটা ওই বাইরে পর্যন্ত আছে। এক সেকেন্ড। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 8.7, 25 মিনিট সময় লাগবে। অনলাইন করবেন? চলো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, আর এখন সময় হয়ে গেছে 2:56। এই রাইডটা একদম তাড়াতাড়ি কমপ্লিট করেছি, ওই 18 থেকে 19 মিনিটের মধ্যে। তো এখন সময় হয়ে গেছে 2:56। আর লাস্ট রাইডের যে ফেয়ারটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 81 দিয়েছে আমাকে, আর 12 টাকার মতো প্যাসেঞ্জার বাড়িয়ে দিয়েছে আরও। ওই 90-92 টাকার মতো পেয়েছি, তো খারাপ নয়। তো এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো তোমাদেরকে আজকে ইনকামটা বলে দিই। আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 8টার সময়, আর এখন সময় হয়ে গেছে পাক্কা 3টে। তো 7 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। 7 ঘন্টায় ইনকাম হয়েছে, র্যাপিডোতে হয়েছে 232 টাকা, আর উবেরে হয়েছে 497 টাকা। আর হচ্ছে ইনড্রাইভে একটাই রাইড কমপ্লিট করেছিলাম, ওটা 100 টাকা হয়েছে। আর একটা যেটা রেগুলার অফলাইন রাইডটা নিয়ে যায় ওটা 160 টাকা। তো টোটাল হয় হচ্ছে 989 টাকা। তার মধ্যে অনেক জায়গায় এক্সট্রা আছে আজকে, ওই 50 টাকার মতো রাউন্ড ফিগার এক্সট্রা ধরলাম, ওর থেকে বেশিই হবে। তো দাঁড়ায় হচ্ছে 1039 টাকা। তার মধ্যে এখান থেকে গাড়ি চলে গেছে 115 কিলোমিটার। আমি এটা তেল ধরবো 220 টাকার তেল মাইনাস করলাম এখান থেকে। আর গাড়ি মেনটেনেন্স 50 টাকা। ওই 750 টাকার মতো আজকে ইনকাম হয়েছে 7 ঘন্টায়। তো আজকে একটু ঠিকঠাকই আর্নিং হয়েছে। তো গাইস ভিডিওটা বেশি আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।